ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে আসলাম কি বলুন তো। তার আগে বলি, আমার যখন যেটা মন চায় সেটা আমি করে ফেলি। তো আমার আসলে হঠাৎ করে মনে হলো দেশ থেকে কাঁচা নারকেল এসেছে, তো একটু নারকেল কুড়ি করলে কেমন হয়। জাস্ট 5 মিনিট মনে করতে করতেই চলে আসলাম 5 মিনিটের ভিতর করতে। আর এই নারকেল কুড়িটা আমার যেমন পছন্দ, আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ। তো একদম হাতে গোনা আমার মাত্র 1 ঘন্টার মধ্যে হয়ে গেল। এখন আমি যেটা করলাম, হাতে বানিয়ে নিলাম। সাথে আমার মেয়ে হেল্প করেছে, দেখুন আমার মেয়ে বানিয়েছে এটা ওকে ভেজে দিব। এখন আমি অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যেটা করবো এখন এখান থেকে একটা একটা করে নিয়ে আমি এটাকে দিয়ে দিব। তো আমি যখন যেটা আমার মনে হয় না, আমি সঙ্গে সঙ্গে সেটা করে ফেলি। আমার কেন জানি এটা একটা খুব কাজ করে। আমি হুটহাট কোনো কিছুই ফেলে রাখি না, মন যেটা চাই সেটাই করে ফেলি। আমার মেয়েটা আমিও দিয়ে দিই একটু আগে। তো এই তো নারকেল কুড়ি পিঠা করতেছি, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। দেখা যায় ফিনিশিং আমি আবার আপনাদের দেখিয়ে দিব। অলরেডি দেখুন হয়ে যাচ্ছে একদম নারকেল কুড়ি আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এটাকে একটু এভাবে নাড়িয়ে দিতে হবে। আমি অলরেডি 5টা দিয়ে দিয়েছি, আরও ছোট্টটা আমার মেয়ের। আর এদিকে মশলা চা বসিয়ে দিয়েছি একসঙ্গে। আজকে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এটাই থাকবে। নিজের হাতে নারকেল কুড়ি করতেছি। তো যাই হোক, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমি একটু নেড়ে নেড়ে দিব তেলটাকে। দেখুন আমি একটু উল্টে যাই, এভাবে মিডিয়াম হিটে ভাজবো। আমার সোনামার পিঠাটা হচ্ছে। আমি চেষ্টা করি বাচ্চাদের নিজে থেকে সব কিছু শেখানো, ছোটোবেলা থেকে, যেন ওরা নিজেরা একটু বড় হয়ে নিজেদেরটা করতে পারে। ছোটোবেলা থেকে আমি যেটা শিখে আসছি ওটাই ওদের আমি শেখানোর ট্রাই করতেছি। তো যাই হোক, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আজকে নারকেল কুড়িটা আমি বানানোর রেসিপিটা আসলে দিতে পারিনি, যেহেতু হুট করে মাথায় ভূত চেপেছে নারকেল কুড়ি আজকে বানাবো। তো যার কারণে এখন ভিডিও করতে গেলে দেরি হয়ে যাবে, আর হাজব্যান্ডও তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবে। তো সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে ওটা করতে গেলে দেরি হয়ে যাবে, এই কারণে তাড়াহুড়া করে আমি করে ফেললাম। এখন যে ফ্রাই করতেছি এটা এখন। তো যাই হোক, যেহেতু সবসময়ের মধ্যে রান্নাটা আমার একটা ভালোবাসা, একটা নেশা, মনের মাধ্যমে মিশিয়ে খুব ভালোবেসে আমি রান্না করি। পরিবেশনটা আমার খুব ভালোভাবে করতে আমি ভালোবাসি। তো যাই হোক, যেহেতু অনেক গরম পড়েছে আজকে, কিচেনে থাকতে খুব কষ্ট হচ্ছে। খুব মচমচে মিষ্টি হবে। এটা কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে করতেছি। চালের গুঁড়ি দিয়ে করলে পিঠাটা খেতে খুব মজা হয়। তো আপাতত আমার ভাজা হয়ে গিয়েছে, আমি মিশিয়ে রাখবো। আগে 5টা করেছি আর এখন 6টা করছি, আমার জন্য পারফেক্ট। আমি এখন রেখে দিয়েছি। উঠতেছে।
সুন্দর লাগছে।